আপনারা কি জানেন পুরীর জগন্নাথ দেবের মূর্তি কেন অসম্পূর্ণ? কেন তার এবং বলরাম ও সুভদ্রার মূর্তির হাত পা নেই? অনেকেই হয়তো জানেন যে এক সূত্রধরের শর্ত ভাঙার কারণে এমনটা হয়েছিল, কিন্তু এর পিছনে জড়িয়ে আছে নীলমাধবের অন্তর্ধান এবং এক অদ্ভুত ভক্তির এক রোমাঞ্চকর কাহিনী। চলুন আজ জেনে নিই সেই অজানা রহস্য। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক পৌরাণিক যুগে যেখানে ভগবান স্বয়ং তার ভক্তের টানে মর্তে নেমে এসেছিলেন। গল্পের শুরু প্রাচীন মালব দেশ থেকে। সেখানকার রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর এক পরম ভক্ত। তার জীবনের একটাই ইচ্ছে ছিল ভগবান বিষ্ণুর দিব্য রূপের দর্শন করা। তিনি জানতে পারেন যে শবর সম্প্রদায়ের দলপতি বিশ্বাবসু গভীর জঙ্গলের একটি গোপন গুহায় ভগবান বিষ্ণুর এক গুপ্ত রূপ নীলমাধবের পুজো করেন। রাজা ইন্দ্রদ্যুম্ন তার বিশ্বস্ত পুরোহিত বিদ্যাপতিকে পাঠান সেই নীলমাধবকে খুঁজে বের করার জন্য। বিদ্যাপতি শবরদের গ্রামে গিয়ে বিশ্বাবসুর কন্যা ললিতাকে বিবাহ করেন। একদিন তিনি তার শ্বশুরকে অনুরোধ করেন নীলমাধবকে দর্শন করানোর জন্য। বিশ্বাবসু রাজি হলেন, কিন্তু শর্ত দিলেন যে বিদ্যাপতিকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হবে। বিদ্যাপতি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। তিনি যাওয়ার পথে রাস্তায় সর্ষের দানা ছড়িয়ে ছড়িয়ে গেলেন। কিছুদিন পর যখন বর্ষা এলো, সেই সর্ষের দানা থেকে গাছ গজিয়ে উঠল এবং গুহায় যাওয়ার পথ পরিষ্কার হয়ে গেল। বিদ্যাপতির সাহায্যে রাজা ইন্দ্রদ্যুম্ন তার সৈন্য সামন্ত নিয়ে সেই গুহায় পৌঁছান, কিন্তু অহংকারী রাজার আগমনে নীলমাধব সেখান থেকে অদৃশ্য হয়ে যান। রাজা হতাশ হয়ে পড়েন। তখন এক দৈববাণী হয়, হে রাজা, তুমি পুরীর সমুদ্র তীরে যাও। সেখানে সমুদ্রের জলে ভেসে আসবে একটি সুগন্ধি নিম কাঠ বা দারুব্রহ্ম। সেই কাঠ দিয়েই তৈরি হবে আমার বিগ্রহ। রাজা সেই কাঠ উদ্ধার করলেন, কিন্তু রাজ্যের কোনো ছুতোর বা ভাস্কর সেই কাঠ কাটতে পারল না। সবার ছেনি হাতুড়ি ভেঙে যেতে লাগল। তখন সেখানে উপস্থিত হলেন এক দুর্বল বৃদ্ধ ছুতোর, যিনি আসলে ছিলেন ছদ্মবেশী ভগবান বিশ্বকর্মা। তিনি রাজাকে বললেন, আমি এই বিগ্রহ তৈরি করে দেব, কিন্তু আমার একটি শর্ত আছে। আমাকে একটি বিশাল ঘরে ২১ দিনের জন্য বন্দী করে দেওয়া হবে। এই ২১ দিন আমি একাই কাজ করব এবং কেউ এই ঘরের দরজা খুলতে পারবে না। যদি দরজা খোলা হয় তবে আমি কাজ অসম্পূর্ণ রেখেই চলে যাব। রাজা রাজি হলেন। কাজ শুরু হল। প্রথম কয়েকদিন ভেতর থেকে কাঠ কাটার আওয়াজ আসছিল, কিন্তু হঠাৎ একদিন সব আওয়াজ বন্ধ হয়ে গেল। রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুণ্ডিচা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন ভেতরে বৃদ্ধ কারিগর হয়তো না খেয়ে মারা গেছেন। রানীর ক্রমাগত অনুরোধে এবং নিজের কৌতূহল সামলাতে না পেরে রাজা শেষমেশ দরজা খুলে দিলেন। দরজা খুলতেই দেখা গেল সেই বৃদ্ধ কারিগর অদৃশ্য, আর ঘরের মাঝখানে রাখা আছে ৩টি অর্ধনির্মিত বিগ্রহ, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। তাদের হাত অসম্পূর্ণ এবং পা নেই। রাজা ইন্দ্রদ্যুম্ন কান্নায় ভেঙে পড়লেন। তিনি ভাবলেন তার ভুলের জন্যই ভগবান এমন রূপ পেলেন। তখন স্বয়ং জগন্নাথ দেব তাঁকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, কাঁদবেন না রাজন, আমি এই রূপেই পূজিত হতে চাই। কলিযুগে আমি এই রূপেই আমার ভক্তদের কাছে আসব। আমার কান নেই, কিন্তু আমি সারা জগৎকে আলিঙ্গন করতে পারি। সেই থেকে আজ পর্যন্ত পুরীর জগন্নাথ মন্দিরে এই অর্ধনির্মিত বিগ্রহগুলি পরম ভক্তিভরে পূজিত হয়ে আসছে। এই মূর্তি আমাদের শেখায় যে ভগবানের কাছে পৌঁছানোর জন্য কোনো বাহ্যিক পরিপূর্ণতার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু নিখাত ভক্তির। বন্ধুরা, জগন্নাথ দেবীর এই অদ্ভুত লীলার কাহিনী আপনাদের কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং কমেন্টে লিখুন জয় জগন্নাথ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং এমনই আরও অজানা পৌরাণিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।